नमस्कार, आमी डॉक्टर सुमिता शास्त्री। आजकेर आलोचनार विषय हच्छे आषाढ़ मासे जे सकल व्यक्ति जन्मग्रहण करे तारा कोन कर्म करले खूब भालो उन्नति करते पारबे बा तादेर विवाहित जीवनी बा केमन आर एई सकल मानुषेर मानसिकता केमन हय। आसले आषाढ़ मासेर जे सकल व्यक्तिरा जन्मग्रहण करे तादेर मानसिकता एमन धरनेर माने दुटो विपरीत भावापन्न मन, जार जोन्नो किन्तु एदेर नाना धरनेर असुविधार सृष्टि हय। तो एई सकल व्यक्तिदेर मानसिकता केमन सेटा निये आगे आलोचना करी। एरा किन्तु भीषण व्यय करते भालोबाशे, किन्तु साहसी, बिलासी, प्रमोदप्रिय, गुरुभक्ति परायण और सब समय सৎ कार्य करते भालोबाशे। और एर आगेई बोललाम एरा सब समय दुटो मन निये थाके। यदि कोनो काज शुरू करे सेटा शेष हওয়ার आगे अन्य एकटा काज शुरू करते आरम्भ करे देয়, तार फले सारा जीवन तार दुटो बिरुद्ध भाव आर कि तार मनेर मধ্যে सब समय चालित हबे। और एकदिके भय जेमन थाकबे और एकदिके साहसও थाकबे। आबार कोनो मानुषके से यदि खूब विश्वास करे आबार सन्देह करे, अर्थात विश्वासও जेमन करছে सन्देह तार मধ্যে থাকছে, মানে সবসময় দোদুল্যমান। যে কাজ সে ভালো মনে করবে খানিক পরেই তার মনে হবে সেটা খারাপ। ফলে কোনো কাজ শুরু করলে, ধরুন কোনো ব্যবসা করছে, সেক্ষেত্রে কী হবে, কোনো একটা কাজ শুরু করলো, সেখানে পয়সা ইনভেস্ট করলো, পরে যদি মনে হয় যে ওই কাজটা সে ভালো না, অন্য একটা কাজের দিকে সে যাবে, তাহলে কী হবে, তার খরচা বাড়বে, ব্যয় হবে। এইভাবে বিপরীত মনোভাব থাকলে যে কোনো মানুষেরই কিন্তু নানা রকম প্রবলেম আসতে পারে। আবার কোনো মানুষকে সে যদি মনে করে খুব ভালো মানুষ, পর মুহূর্তে মনে হবে কি এই মানুষটা একদম ভালো না, সবসময় দ্বিধাগ্রস্ত মন নিয়ে থাকে। তবে মিথ্যাকে কিন্তু কখনোই এরা সহ্য করতে পারে না। আর হচ্ছে এই যে এই ধরনের দুটো মন নিয়ে চলার জন্য এরা সবসময় যে সঠিক যে কী কর্তব্য সেটা করতে পারে না। আর আরেকটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে এইসব জাতক কিন্তু কাজ ছাড়া থাকতে চায় না, কাজ করেই বিশাল আনন্দ, কাজের মধ্যে এরা থাকতে বেশি ভালোবাসে। আর যদি কাজ না থাকে তাহলে কিন্তু অবসাদগ্রস্ত হয়ে যায়, হয়ে শরীর টরীর খারাপ হয়ে যায়, সুস্থ থাকে না। তাই সে সবসময় কাজে মনোসংযোগ করে, কিন্তু কাজের ভার শেষ হতে না হতেই তার মন আবার অন্যদিকে চালিত হয়। অর্থাৎ মনে হয় যে বললাম এই কাজটা এখন ভালো মনে হচ্ছে, খানিক পরেই মনে হবে খারাপ। আর এই জাতক ভীষণ আত্মপ্রশংসা শুনতে ভালোবাসে, যার জন্য প্রচুর মানুষ কী করে, তার প্রশংসা করে তার কাছ থেকে অনেক কিছু কিন্তু বাগিয়ে নিতে পারে। এই জাতকের দোষ হচ্ছে এই ধরনের, যার কারণে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়ে। কিন্তু এই জাতককে শত্রু, সেই শত্রুকে খুব সহজে চিনে নিতে পারে, মানে শত্রু চেনার ক্ষমতা তার কিন্তু ভীষণ। আর কর্ম নিয়ে এবার বলি যে কাজে সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন সেই কাজ সবসময় সে একদম দারুণভাবে করবে আর সফলও হবে। ব্যবসা বাণিজ্য, ওকালতি, এইসবের কাজ তার ভীষণ ভালো লাগে, এগুলো করলেও অবশ্য তার উন্নতি হয়। শেয়ার বাজারেও যদি টিকে থাকতে পারে তাহলে পরেও কিন্তু ভালো উন্নতি করতে পারবে। যৌথ ব্যবসা, অর্থাৎ কারোর সাথে যদি ব্যবসা করে তাতেও কিন্তু উন্নতি হয়। নিজে যদি কোনো কাজ উদ্ভব করে, অর্থাৎ উদ্ভাবন করতে পারে, তাতেও কিন্তু সে সবসময় ঠিকঠাক মতোই তার সফলতা আসবে। যদি না আবার মনে করে যে না এই কাজটা ভালো না, তাহলে কিন্তু ব্যর্থ হবে। বৈশিষ্ট্যপূর্ণ কাজ, পুস্তক সম্পাদনা, সাহিত্য প্রচার, এইসব কাজে সে উন্নতি করবে। সবসময় চিত্তের বা মনের মধ্যে চাঞ্চল্য কিন্তু পথের ব্যাঘাত ঘটবে, তাই ওই দিকটা একটু সাবধানে থাকতে হবে। এবার বিবাহ নিয়ে কথা বলছি। জাতকের বিবাহ বিষয়ে নানা সমস্যা আসতে পারে। কার্তিক, পৌষ, ফাল্গুন মাসে যার জন্ম, নিজ রাশির বিরুদ্ধে নয় এমন কন্যাকেই বিবাহ করলে জাতক কিন্তু সুস্থ থাকবে। আর নারীর পক্ষে পুরুষের মিথুন, তুলা, ধনু, কুম্ভ, মীন রাশিতে জন্ম হলে তাদের সঙ্গে বিবাহ কিন্তু ভীষণ ভালো হয়। আষাঢ়, পৌষ, কার্তিক ও ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের সঙ্গে বিবাহ হলে শুভ হবে, যদি না অশুভ গ্রহ থাকে। আষাঢ়, পৌষ ও কার্তিক মাসে যাদের জন্ম তাদের সাথে বন্ধুত্ব করলেও কিন্তু এদের ভীষণ ভালো সময় আসবে। আর এদের স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকে না, ফুসফুস সংক্রান্ত রোগে কিন্তু ভীষণ কষ্ট পায়। জাতকের ভাগ্য, জাতক ধনী ঘরে জন্মালেও প্রচুর শ্রম ছাড়া এরা কিন্তু উন্নতি করতে পারবে না, নানা সমস্যা দেখা দেবে ওই দু ধরনের মনোভাবের জন্য। দুটি করে মত সবসময় তাকে চঞ্চল করে তোলে, এর জন্য ভাগ্য বিড়ম্বনা আসতে পারে। নমস্কার।